হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে যে মুভিটা এক্সপ্লেন করব সে মুভিটি লিভিং রিলেশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। লিভিং রিলেশন হচ্ছে ছেলে ও মেয়ে বিয়ে না করে স্বামী স্ত্রীর মতন একসাথে এক ঘরে রাত কাটায়। বিয়ের আগে এক অপরকে জানার জন্য লিভিং রিলেশন করে থাকে। এই গল্পে নায়ক নায়িকা লিভিং রিলেশন করে এবং তারপর সবার সামনে ধরা পড়ার পর তাদের সাথে কি হয় তা জানতে মুভিটি সম্পূর্ণ দেখুন। মুভির নাম লুকাছুপি। মুভির শুরুতে আমরা নায়ককে দেখি, যার নাম নাজিম খান, আর তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে তার লিভিং রিলেশনে যে ঘটনাটি বের হয়েছে সেটা সত্যটা কিনা। তখন নাজিম খান রেগে গিয়ে বলে, আমার লাইফ, আমি লিভিং রিলেশন করব কি করব না সেটা আমার ব্যাপার, এতে আপনাদের সমস্যা কোথায়? এটা বলে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপরে আমরা দেখি ইন্ডিয়ায় অনেক জনগণ নাজিম খানের পোস্টার ছবি ছিঁড়ে ফেলছিল আর সবাই নাজিম খানের বিরুদ্ধে চলে যায়, কারণ লিভিং রিলেশন ভারতের কালচারের মধ্যে পড়ে না। এর পরে সিনে একটা রিপোর্টারকে দেখি, যার নাম গুড্ডু, আর তার পাশে বসে আছে তার ক্যামেরাম্যান আব্বাস। আর তাকে তার বস বলে, তুমি লিভিং রিলেশন আর বিয়ে নিয়ে একটি নিউজ বানাও, এতে জনগণের মতামত জানা যাবে আর এটা আমরা টিভিতে প্রচার করব। তখন গুড্ডু বলে, আমরা রেডি আছি বস, কবে থেকে আমরা কাজ শুরু করব? আর ঠিক তখনই সেখানে এমপি পাণ্ডিতজি চলে আসে আর তার সাথে তার মেয়েও আসে, যার নাম রাশমি। পাণ্ডিতজি লিভিং রিলেশনের বিপক্ষে ছিল, সেজন্য নাজিম খানের সিনেমা বন্ধ করে দিয়েছে। তার মেয়ে দিল্লির একটা বড় নিউজে কাজের জন্য যাবে, তাই ওখানে সে কিছুদিন কাজ করতে চায় যেন তার কাজে এক্সপিরিয়েন্স হয়। আর তাই গুড্ডুর বস গুড্ডুকে লিভিং রিলেশন আর বিয়ের ব্যাপারে যে নিউজ তৈরি করতে বলছিল সে নিউজে রাশমিকে সাথে নিতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি রাশমি, আব্বাস, গুড্ডু গাড়িতে করে বেরিয়ে পড়ে নিউজের জন্য। গুড্ডু একটা সাধু বাবার কাছ থেকে লিভিং রিলেশন এর ব্যাপারটা জানতে চায়। তখন বাবা বলে, রাধাকৃষ্ণের বিয়ে হয়নি, তারপরেও তারা একসাথে ছিল, তাই যদি একটা সম্পর্কে প্রেম ভালোবাসা থাকে তাহলে সে সম্পর্ক পবিত্র, আর যদি না থাকে তাহলে সে সম্পর্ক অপবিত্র। এরপর রাস্তায় গুড্ডু একটা লোকের কাছে লিভিং রিলেশন এর ব্যাপারে জানতে চাইলে সে বলে, বিয়ের আগে একসাথে থাকা, আমি তো বিয়ের আগে পাত্রীর ছবিটাও দেখিনি, পিতা যেটা বলছে সেটাই করছি, আর আজকে আমি 3 সন্তানের পিতা। তখন তার স্ত্রী সেখানে আসে আর তার গালে চর মেরে বলে, আগে জানলে তোকে বিয়ে করতাম না। পরের দৃশ্যে দেখি রাশমি একটা বয়স্ক মহিলাকে বলছে, আজকাল দেশে নতুন নিয়ম চলে এসেছে, যেখানে বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে একজন আরেকজনকে চেনার জন্য, একজন আরেকজনকে জানার জন্য একসাথে থাকে, সেটা আবার একই ঘরে। আপনি এই ব্যাপারে কি বলবেন? তখন সে বয়স্ক মহিলা বলে, এটা তো অনেক ভালো কথা, কারণ আমাদের সময় এই ব্যবস্থা ছিল না, যদি থাকতো তাহলে আমি কখনোই আমার স্বামীকে বিয়ে করতাম না। তখন রাশমিকে বলে, কাউকে বিয়ে করার আগে তাকে ভালো করে জেনে তারপর বিয়ে করবে। এরপর গুড্ডু আর রাশমি কথা বলছিল, তখন রাশমি বলে, তোমার গার্লফ্রেন্ড আছে? গুড্ডু বলে, না। তারপর গুড্ডু বলে, তোমার বয়ফ্রেন্ড আছে? রাশমি বলে, ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। এরপর থেকে তাদের মধ্যে দুষ্টি মিষ্টি কথা চলতে থাকে। এদের কাজকাম দেখে আব্বাস বুঝে যায় ডাল মে কুছ কালা হে। এরপরে আব্বাস ও গুড্ডু বাইকে করে যাচ্ছিল, তখন আব্বাস বলে, নিউজ করার সময় তুমি কি তার সাথে রিলেশন করছো? এটা যদি তার বাবা জানতে পারে তাহলে তোমার কি হবে? তখন গুড্ডু বলে, প্রেম করব, এতে ডর কিসের? তখন আব্বাস বলে, তাহলে আমি চাই তোমাদের প্রেম রাধাকৃষ্ণের মতন অমর হোক। তখন গুড্ডু রেগে গিয়ে বলে, রাধাকৃষ্ণের তো বিয়ে হয়নি। এরপরে দৃশ্যে আমরা দেখি একটা মহিলা গুড্ডুদের দোকানের কাপড় কিনতে এসেছে। সেখানে একজন লোক মহিলাকে দেখে পটানোর চেষ্টা করে আর মহিলাটি কাপড়ের দাম কম রাখতে বলে। লোকটা মহিলাকে পছন্দ করে দেখে কম দামে কাপড়টি দিয়ে দিতে বলে, যে কারণে গুড্ডু ও লোকটার মধ্যে ঝগড়া লেগে যায়, আর সেই ফাঁকে মহিলাটি কাপড়টি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে এদিকে গুড্ডুদের বাড়িতে তার বড় ভাই বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে,
কিন্তু তার বড় ভাইয়ের বয়স অনেক বেশি, যার ফলে বিয়ে হচ্ছে না। আর তাই গুড্ডু তার ভাইকে বলে, তার বিয়ে হোক না হোক আমি এবার বিয়ে করব। তখন তাদের মধ্যে ঝগড়া হয়। এইসব দেখে সেখানে থাকা পিচ্চিটি বলে, মা আমিও বিয়ে করতে চাই। কি এক অবস্থা! যাই হোক, আর রাতে গুড্ডুর বড় ভাই স্বপ্ন দেখে সেই বাচ্চাটার বিয়ে হয়ে যাচ্ছে, আর সে এবং আরেক ভাই বুড়ো হয়ে গেছে, তাও তাদের বিয়ে হয়নি। পরের দিন থেকে গুড্ডু রাশ্মির কাছে গিয়ে প্রপোজ করে আর তাকে বিয়ে করতে চায়। তখন রাশ্মি না করে দেয়। তখন গুড্ডু বলে, তুমি তো আমাকে ভালোবাসো। তখন রাশ্মি বলে, ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর বিয়ে আলাদা ব্যাপার। আমি এখন বিয়ে করতে চাই না, আমার ক্যারিয়ার আছে, আমি দিল্লিতে যাব, আমার স্বপ্ন পূরণ করব। তখন গুড্ডু বলে, দিল্লিতে তুমি বিয়ের পরেও যেতে পারবে, আর আমরা দুজন ওখানেই থাকবো। তখন রাশ্মি বলে, আমি তোমাকে পরিপূর্ণভাবে জানতে পারি, তোমাকে বিয়ে করব কিভাবে? তখন রাশ্মি একটি বুদ্ধি দেয়, তারা একসাথে লিভিং রিলেশনে থাকবে। প্রথমে গুড্ডু রাজি হয় না, কিন্তু পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপরে তাদের বন্ধু আব্বাসের কাছে গেলে আব্বাস বলে, বসকে বলবে কিছুদিনের জন্য আমরা গোয়ালিতে নিউজ করতে যাব, আর সেখানে তারা নিউজ করবে আর লিভিং রিলেশনে থাকতে পারবে। কিন্তু গুড্ডু রাজি হয় না। তখন রাশ্মি বলে, এই জায়গাটা বাসা থেকে অনেক দূরে, না কেউ জানতে পারবে না কেউ দেখতে পারবে, আমরা লিভিং রিলেশনে থাকতে পারবো। তখন গুড্ডু রাজি হয়ে যায়। এরপরে তারা সেখানে বাড়ি খুঁজতে যায়। সেখানে বাড়িওয়ালা বুঝতে পারে তারা বিয়ে করেনি এবং লিভিং রিলেশনে থাকার জন্য এসেছে, তাই বলে তোমাদেরকে রুম দেওয়া হবে না। তখন তারা সেখান থেকে চলে যেতে লাগে। তখন বাড়িওয়ালা বলে, তোমরা বিয়ে করনি এটা আমি জানি, এবং তোমরা ছাড়া আর কেউ জানে না। সবাই যাতে বুঝতে পারে তোমাদের বিয়ে হয়ে গেছে তার ব্যবস্থা আমি করে দিব। এতে গুড্ডু রাজি হয়ে যায়। এরপর তারা একটা রুমে একসাথে থাকে, আর রাতে গুড্ডু রাশ্মিকে নিজের করে পেতে চায়। তখন রাশ্মি পরীক্ষা করার জন্য বলে, আমার অনেক ঘুম পাচ্ছে। তখন গুড্ডু মন খারাপ করে ঘুমাতে যায়। তখন রাশ্মি বলে, অ্যাকচুয়ালি আমার কাছে কোনো প্রোটেকশন নেই। তখন গুড্ডু বলে, আমার কাছে অনেকগুলো আছে। তখন তারা দুজন ফাঁকা ঘর, কালো রাত, নব যুবক যুবতী, তার উপর প্রেম পিপাসা, যা হওয়ার কথা তাই হলো। খেলাধুলা শেষে সকাল হলে একটা মহিলা রাশ্মির খবর নিতে আসে। তখন গুড্ডু তাকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর মহিলাটি তাদেরকে সন্দেহ করে। এরপর তারা দুজন বাসার কাজগুলো রোমান্টিকভাবে করে নেয়, আর তারা একসাথে তিনজন মিলে নিউজ বানাতে শুরু করে। এদিকে সেই মহিলাটি রাশ্মি ও গুড্ডু যে বিবাহিত না, লিভিং রিলেশনে আছে, এই বিষয়টা ওই বিল্ডিংয়ে থাকা সব মহিলাদেরকে বলে দেয়। আর বিল্ডিংয়ে থাকা সবাই তখন রাশ্মিকে দেখতে তাদের বাসায় আসে, আর তারা এসে জানতে পারে আজকে তাদের বিবাহ বার্ষিকী। রাশ্মি সবাইকে মিষ্টিমুখ করায়। আর তাদের ঘরে গুড্ডু ও রাশ্মির বিবাহের অনেকগুলো ছবি দেখি, যেগুলো বাড়িওয়ালা বানিয়ে দিয়েছিল, যার ফলে সবাই বুঝতে পারে তারা দুজন বিবাহিত। পরের দৃশ্যে আমরা গুড্ডু ও রাশ্মিকে ছাদে দেখি, যেখানে গুড্ডু রাশ্মিকে বিয়ে করতে চায়। তখন রাশ্মি বলে, জয়পুরে গিয়ে তোমাকে আমি বিয়ে করব। তখন গুড্ডু সেখানে অনেক খুশি হয়। এদিকে কাপড়ের দোকানে যে মহিলাটি এসেছিল আর তাকে যে পটানোর চেষ্টা করছিল, তারা দুজন এক বিল্ডিংয়ে প্রেম করছিল। তখনই সেই লোকটা গুড্ডু ও রাশ্মিকে একসাথে দেখে ফেলে, আর তারপর গুড্ডু ও রাশ্মি পিছু করতে থাকে। আর একটা সময় লোকটা গুড্ডুদের বাসায় চলে আসে, আর সেখানে এসে তাদের বিয়ের ছবি দেখে বুঝতে পারে যে তাদের বিয়ে হয়ে গেছে, আর এটা সে গুড্ডুর বাসায় সবাইকে বলে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি গুড্ডুর ফ্যামিলি সবাই সেখানে চলে এসেছে, আর তার বড় ভাই গুড্ডুর ওপর অনেক রাগ করে আর বলে, একবার তো আমার কথা ভাবতে পারিস, তুই বিয়ে করবি, কিছুদিন অপেক্ষা কর, আমার বিয়ে হলে তোকে বিয়ে করাতাম। তখন রাশ্মি ছোট পোশাক পরে সবার সামনে চলে আসে, তা একটি ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। কি আর করার। তখন সেখানে আব্বাস চলে আসে, আর সবাই আব্বাসকে ধরে। তখন আব্বাস বলে, ওদের দুজনকে মাফ করে দিয়ে বিয়ে করিয়ে দিন। তখন সবাই অবাক হয়ে যায় আর বলে, একবার তো বিয়ে হয়ে গেছে, আবার কেন বিয়ে করাবো? তখন আব্বাস বলে যে তাদের ফ্যামিলি এবং সমাজ জানে না যে তারা বিয়ে করেছে।
তখন আব্বাস বলে, বিয়ে তো আমার সামনে হয়েছে, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনাদের জন্য আর সমাজের জন্য আরেকবার ধুমধাম করে বিয়ে করান। তখন গুড্ডুর ফ্যামিলি রাশমিদের বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে প্রথমে রাশমির বাবা এটা জানতে পেরে অবাক হয় তার মেয়ে তাকে না জানিয়ে বিয়ে করতে, কিন্তু তার মেয়ে খুশির কথা ভেবে আর নাদিম খানের মতন লিভিং রিলেশন করেনি এটা ভেবে বিয়েতে রাজি হয়ে যায়। এরপরে তাদের বিয়ের দিন আসে, মানে সামাজিক স্বীকৃতির জন্য আয়োজন করা হয়েছে, কারণ তাদের দুই ফ্যামিলি জানে যে তাদের বিয়ে হয়ে গেছে। আর সেই বিয়েতে সাংবাদিকরা রাশমির বাবার কাছে এই বিয়ের ব্যাপারে জানতে চাইলে তার বাবা বলে, আমার মেয়ের জন্য অনেক বড় বড় ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধন এসেছিল, কিন্তু আমি চেয়েছিলাম আমার মেয়ের বিয়ে কোনো ছোট ফ্যামিলিতে দিতে, এরা অনেক ছোট ফ্যামিলি। এদিকে রাশমি আর গুড্ডু বিয়ে করেনি, তাই তারা ঠাকুরের কাছে যায় আর ঠাকুরকে বলে আমাদের বিয়ে দিয়ে দেন। ঠাকুর বলে, ঠাকুরের মতন দেখতে, কিন্তু ঠাকুর না, আমি বাইরে আলু চপ বিক্রি করি, আমাকে ঠাকুর সাজিয়ে নিয়ে এসেছে। কি এক অবস্থা! যাই হোক, এরপরে তাদের বিয়ের আগে তাদের মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, আর মেয়েকে বিদায়ের সময় সবাই অভিনয় করে কান্না করে। পরের দিন সকালে দেখি রাশমির মন খারাপ করে বসে আছে। তখন গুড্ডুর মা বলে, কি হয়েছে তোমার? তখন রাশমি বলে, কিছু না। তখন গুড্ডু বলে, বিয়ে হয়েছে, বাবার বাড়ি থেকে নতুন জায়গায় এসেছে, তাই একটু মন খারাপ। তখন আব্বাস বলে, রাশমি গুড্ডু থেকেও বেশি পড়াশোনা করেছে, তাই রাশমি বাইরে কাজ করবে আর গুড্ডু ঘরের কাজ করবে। এতে গুড্ডুর মা রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তখন আব্বাস বলে, তোমার ভাগ্য ভালো, এই যুগে এরকম শাশুড়ি পেয়েছো। তখন রাশমি বলে, তোমার পুরো ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কি করছি? আমি তাদেরকে এভাবে ঠকাতে চাই না। আমি সারা জীবন অবিবাহিত হয়ে সংসার করতে পারবো না। আর তখন তারা সিদ্ধান্ত নেয় তারা লুকিয়ে বিয়ে করবে। আর এসব কথা সেই বাড়ির পিচ্চি ছেলেটা শুনে ফেলে। তারা পরের দিন তাদের পোশাক পরিবর্তন করে ঠাকুরের কাছে যায় বিয়ে করতে, যেন তাদেরকে কেউ চিনতে না পারে। তখন ঠাকুর মন্ত্র পড়া শুরু করে, আর যখন সিঁথিতে সিঁদুর দিতে যাবে তখন ঠাকুর দেখে সিঁথিতে আগে থেকে সিঁদুর দেওয়া আছে। তখন ঠাকুর রেগে যায় আর বলে, একটা বিবাহিত মেয়েকে আবার বিয়ে করতেছো? তখন ঠাকুর সেখানে থাকা কিছু লোকজনকে ডাকে আর তারা সবাই গুড্ডুকে ধরে মারতে থাকে। বেচারা গুড্ডু বৈধ বিবাহ করতে গিয়ে মার খেল। এইসব দেখে রাশমি সেখান থেকে চলে যায়। এদিকে গুড্ডুর ফ্যামিলি বাচ্চাটার মাধ্যমে জানতে পারে মন্দিরে গিয়ে গুড্ডু বিয়ে করতে এসেছে, তাই গুড্ডুর পুরো ফ্যামিলি মন্দিরে আসে। তখন গুড্ডুর পুরো ফ্যামিলি বুঝতে পারে গুড্ডু অন্য কাউকে বিয়ে করতে এসেছে। তখন তার মা বলে, কেন করছিস বাবা? তোর কি হয়েছে? প্রথম বিয়েটা আমাদেরকে না জেনে করছিস, আমরা কিছুই বলিনি, কিন্তু তুই আবার কেন বিয়ে করতে চাস? আর পুরো ফ্যামিলি বুঝতে পারছে না গুড্ডু কি চায়, কেন ঘরে বউ রেখে আবার অন্য মেয়েকে বিয়ে করতেছে। আর সবাই গুড্ডুর ওপর অনেক রেগে গিয়ে তাকে অনেক কথা শোনায়। এরপরে গুড্ডুর বাবা রাশমিদের বাসায় যায় গুড্ডুর ব্যাপারে কথা বলতে। আর সেখানে গিয়ে রাশমির বাবা বলে, বাসায় কিছু হয়েছে? তখন গুড্ডুর বাবা বলেন না। তখন রাশমির বাবা বলে, আমার মেয়ে আমার খুশি, আর আপনার ছেলে যদি আমার মেয়েকে খুশি না রাখতে পারে তবে আমি আপনাদেরকে ভালো থাকতে দিব না। তখন গুড্ডুর বাবা ভয় পেয়ে যায়, তাই কিছু না বলে বাসায় ফিরে আসে। আর বাসায় ফিরে এসে তার ছেলেকে বলে, আমি জানি প্রতিদিন একই খাবার খেতে খেতে অরুচি ধরে যায়, তখন মন চায় অন্য খাবারের স্বাদ নিতে, কিন্তু আমাদের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তখন গুড্ডু রাগ করে সেখান থেকে চলে যায়। রাতে আব্বাস এসে রাশমিকে বলে, মন্দিরে যাওয়ার সময় সিঁদুর পরে গিয়েছিলে কেন? তখন রাশমি বলে, সিঁদুর পড়লেও সমস্যা, না পড়লেও সমস্যা। তখন আব্বাস তাদেরকে বিয়ে দেওয়ার জন্য বিয়ের মন্ত্রের বই বের করে, কিন্তু মন্ত্র সংস্কৃত ভাষায় হওয়ার কারণে মন্ত্র উচ্চারণ করতে পারে না। তাই আরেকটা বুদ্ধি বের করে, এবার সে ইউটিউব থেকে বিয়ের মন্ত্র বের করে, কিন্তু বিয়ে শেষ হওয়ার আগে এমবি শেষ হয়ে যায়, তাই এবারও তাদের বিয়ে হয় না। তাই পরে দিন গুড্ডু ও রাশমি মন্দিরে যাচ্ছিল বিয়ে করতে, আর এই মন্দিরে অনেক ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয়, কিন্তু সেই লোকটা তাদের দুজনকে পিছু করে আর
একটা সময় গুড্ডু ও রাশমি তাদের দুজনকে দেখে ফেলে আর তখন তাদেরকে চলে যেতে বলে। এরপরে আব্বাস গুড্ডু ও রাশমিকে সেই মন্দিরে নিয়ে যায়। সেখানে একসাথে অনেকগুলো ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। রাশমির বাবা সেখানে আসে আর সব ছেলে মেয়েদের সাথে কথা বলে। যখন রাশমি এবং গুড্ডুর কাছে আসে তখন গুড্ডুর কণ্ঠ শুনে পণ্ডিতজি একটু সন্দেহ হয়। আর যখন সেখান থেকে চলে যাবে তখন সেখানে আব্বাসকে দেখে ফেলে। তখন আব্বাসকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন আব্বাস বলে, এখানে আমি আমার বোনের বিয়ে দিতে এসেছি। তখন পণ্ডিতজি বলে, তুই তো শালা মুসলিম। আব্বাস বলে, তো আমার নিজের বোন না, পাতাতো বোন হয়। তখন পণ্ডিতজি গুড্ডুর বাসায় ফোন করে আর জানতে পারে যে সে কোনো একটা মন্দিরে এসেছে। এরপর তার সন্দেহ আরও বেড়ে যায়। সে বুদ্ধি করে তার সাথীদেরকে বলে মন্দিরের মাইকে গুড্ডুর নাম ধরে ডাকতে বলে। আর মন্দিরের মাইকে তার নাম শুনে গুড্ডু সেখানে থেমে যায় আর পণ্ডিতজি বুঝতে পারে এটাই গুড্ডু। তখন রাশমি গুড্ডুকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু গুড্ডু না পালিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। তখন পণ্ডিতজি গুড্ডুর কাছে এসে জিজ্ঞাসা করে রাশমি কোথায়, আর বলে, আমার মেয়েকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতেছিস, এত সাহস কোথায় পেলি? আমি তোকে জবাই করে ফেলবো। আর সেই সময় সেখানে গুড্ডুর ফ্যামিলি চলে আসে আর গুড্ডুকে বলে রাশমি কোথায়। আর তার মা বলে, তুই কেন আবার বিয়ে করলি? তখন তার বড় ভাই বলে, এতবার বিয়ে আমাদের ফ্যামিলিতে কেউ করেনি, যতবার তুই বিয়ে করছিস। আমি একবারও বিয়ে করতে পারলাম না, আর তুই কতবার বিয়ে করবি? তখন রাশমি ঘোমটাটা খুলে বলে, চুপ করো সবাই। আর রাশমিকে সবাই দেখে অবাক হয়ে যায়। তখন গুড্ডুর ফ্যামিলি বলে, নিজের বউকে আবার বিয়ে করতেছিস কেন? তখন রাশমি বলে, আমরা বিয়ে না করেই লিভিং রিলেশন করছিলাম। তখন সবাই বুঝতে পারে তাদের এখনও বিয়ে হয়নি। আর এবার সব কিছু জেনে তাদের দুই পরিবার থেকে তাদেরকে বিয়ে দেওয়া হয়। আর পরের দৃশ্যে দেখি গুড্ডু আর রাশমি এক হয়ে কাজ করছে। আর সিনেমার শুরুতে যে আমরা নাদিম খানকে দেখেছিলাম লিভিং রিলেশন করছিল বলে তার সিনেমা বন্ধ করে দেওয়া হয়েছিল, পণ্ডিতজি তার সিনেমা আবারও চালু করে দিয়েছে। আর সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সিনেমাটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানি না। আমি অসুস্থ ছিলাম, তাই এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। সিনেমাটি ভালো লাগলে তা কমেন্ট করে জানাবেন।